इसकी गारंटी केवल और केवल मोदी जी की ही गारंटी हो सकती है। मोदी है तो मुमकिन है। ये गारंटी केवल बीजेपी दे सकती है कि दंगा नहीं होगा, कर्फ्यू नहीं लगेगा, लेकिन गौ माता को कटने नहीं देंगे और हिंदुओं को बंटने नहीं देंगे। मैं तो आपसे कहने के लिए आया हूं, ये बंगाल कभी भारत की कल्चरल कैपिटल के रूप में पूरे देश को दिशा देती थी। पहले कांग्रेस ने, फिर कम्युनिस्टों ने और 15 वर्षों से टीएमसी ने पहचान का संकट खड़ा किया है। अब एक कल्चरल कैपिटल नहीं, अब तो इन्होंने इसको क्राइम कैपिटल बना करके आपके सामने पहचान का संकट खड़ा किया है। याद करिए, बंगाल आजादी के बाद विकास के पथ पर आगे चल रहा था, देश की अर्थव्यवस्था का ग्रोथ इंजन था। उस समय बंगाल भारत की आवश्यकताओं की पूर्ति करता था, उद्योग धंधे थे, एक इकोनॉमिक लीडर के रूप में बंगाल की तूती बोलती थी। नौजवानों के लिए नौकरी भी थी तो रोजगार भी था। মমতা ব্যানার্জি আগামী দিনে বাংলার মুখ্যমন্ত্রী হবে না। কার শক্তি কত বেশি চৌঠা মেয়ে দেখাবো। হুমায়ুন কবির কতটা মানুষের কাছে প্রিয়, যতই অপপ্রচার করুক। আর অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী আপনি ছিলেন, হাইকোর্টের অর্ডারে আপনার দপ্তরের 19 কোম্পানি ফোর্স সেখানে পাহারা দিয়ে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করে দিয়ে গেছে। আর এই মমতা ব্যানার্জির পুলিশ প্রশাসন আটকাতে না পেরে দাঁড়িয়ে থেকে অসহায়ের মতো রাস্তা ক্লিয়ার করার জন্য আমাদেরকে বারে বারে রিকোয়েস্ট করেছে। আমরা যদি সেদিন মনে করতাম যে ওই বেলা 12টা থেকে বেলা 5টা পর্যন্ত রাস্তা পুরো জাম করে রাখতে, তা রাখতাম। কিন্তু আমি মানবিকতার খাতিরে যে অনুষ্ঠান 2 ঘন্টা চালানোর কথা, সেই অনুষ্ঠান আমি 1 ঘন্টাতে শর্টকাট করে, শুধুমাত্র মানুষের কোনো ক্ষতি করব না বলে, মানুষকে কোনো কষ্ট দেব না বলে। আর আমাকে চ্যালেঞ্জ করা হচ্ছে, বাবরি, তোদের বাপের টাকায় বাবরি মসজিদ করছে। আমি মুসলমানদের যারা সাহায্য দিয়েছে তারা যদি আমার কাছে এসে বলে আপনি বাবরি মসজিদ প্রতারণা করেছেন, আমি 100 টাকা দিয়েছি, আমাকে ফেরত দেন, এক্ষুনি নিয়ে যাবে। কেউ যদি বলে আমি 10,000 দিয়েছি, আর এক চিটিং বাস দাঁড়িয়েওয়ালা সুন্দরবন থেকে 1 কোটি টাকার ঘোষণা করেছিল, 1 টাকা না করে দেয়নি। এই অভিষেক একজন 80 কোটি টাকা ঘোষণা করেছিল, অভিষেক তার ব্যবসা লাটে তুলে দিয়েছে যাতে এখানে টাকা না দেয়। তাকে এত রকম হ্যারাস করেছে, তার ব্যবসা একদম ডকে তুলে নিচ্ছে। কি আছে, তুই আটকাতে পেরেছিস অভিষেক? পারবি না। আমি বেঁচে থাকবো, বাবরি মসজিদ করব করব করব। তোদের কারো 14 পুরুষের ক্ষমতা নাই বাবরি মসজিদের ধারে কাছে আসিস। আমারও বাহিনী আছে, আমিও মুসলমান ভাইদের সঙ্গে নিয়ে, যে মুসলিম হোক আর যে দাড়িওয়ালা হোক বাবরি মসজিদের বিরোধিতা করবে, তাকে ওইখানে আলাদা একটা আরো 5 বিঘি জায়গা কিনবো, দ্বীপ তাদের কবর দেবো। ওইখানে একটা কবরস্থান হবে, হ্যাঁ, সমাধিস্থল হবে। পাল্লা আটকে নিবি, দাঁড়িয়েওয়ালারা কয়েকজন আটকে নিবি, আর অন্য যারা চটি চেটে খেছিস, পা চেটে খেছিস, তারাও আটকে নিবি, পারলে হবে। সবাইকে শুভেচ্ছা জানাবো। বাংলার নববর্ষ, আমরা বাঙালি, বাংলা মাসটা আমরা যেন ভুলে গিয়েছি। আগে আমরা ধুমধাম করে যারা ব্যবসা করতো তাদের হালখাতা করতাম। সারাদিন আমাদের বন্ধু কাপড়ের দোকান ছিল শক্তিপুর, সেপালি, এখনো আছে সেপালি ক্লথ শপ। 1 বৈশাখ আসলেই সকালবেলা থেকে রাত্রি 10টা পর্যন্ত ওদের কাছে থাকতে হতো। এখন এই রাজনীতির কচকচানিতে গিয়ে সব ভুলে যেতে বসেছি। তবু আজকে 1 বৈশাখ, নববর্ষ বাংলা, সর্বস্তরের মানুষকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা থাকলো। আর অমিত শাহ আর মমতা ব্যানার্জি, ওই মোদি আর দিদি
কি সম্পর্ক আছে তাদের ধিক্কার থাকলো, তারা যেন আগামী দিনে বাংলার মানুষের কাছে কোনো সম্মান না পায়। এটাই পয়লা বৈশাখের দিন মহান আল্লাহ তাআলার কাছে দোয়া চাইবো, ফরিয়াদ করব। ওখানে ভোট না দিয়ে তুমি ভোগালীতে কি গল্প করতে এসছো, আলাকুলিয়াতে কি গল্প করতে এসছো, তাকে ধরে রাখবেন, কাশীপুর থানায় খবর দেবেন, কাশীপুর থানার অফিসাররা নিয়ে এসে তাকে তুলে গ্রেফতার করবে, এর ব্যবস্থা আমরা করব। কিন্তু সজাগ থাকতে হবে, কোনো বৈরাগত এসে আলাকুলিয়াতে, নাংলাতে, ভাঙড়ে যদি গুন্ডামি মস্তানি করে, ভাঙড়ের মায়েরা বাপেরা তাদেরকে ছেড়ে কথা বলবে না, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দেবে। প্রস্তুত নিতে হবে। ভোটের দিন সকালে তুমি মৌখালি থেকে এখানে কি করতে এসছো? কি বলছি বুঝতে পেরেছেন? যেমন জীবনতলার গাড়ি এখানে এসে আগুন লাগলো বিজয়গঞ্জ বাজারে, না গাড়ির মালিক